অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ দর্শক, এখন কথা হচ্ছে যে বাংলাদেশে হাসিনা সরকার যে পদত্যাগ করেছে, এই পদত্যাগ করার পরে বাংলাদেশে কে আবার নির্বাচিত হবে সরকার হিসেবে। এদিকে ছাত্র আন্দোলনে তাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে ডক্টর ইউনূসকে। সেই সাথে থেকে সেনাবাহিনীর হাতে কিন্তু ক্ষমতা রয়েছে। সেনাবাহিনী কিন্তু বলে দিয়েছে যে আমাদেরকে সহযোগিতা করতে হবে এই দেশটা শান্ত করার জন্য ছাত্রদেরকে এবং প্রসারে। তো প্রিয় দর্শক, এখন হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালাতক হয়ে ইন্ডিয়া থেকে এবং কোথায় গিয়েছে এবং হাসিনা সরকারের পিছনে এখনো কে কে আছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা অবশ্যই রিকোয়েস্ট করবো এই চ্যানেলে যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হাসিনা সরকার এবং দেশের সকল আপডেট খবরগুলো সবার আগে কিন্তু আপলোড করা হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা আরো জানতে পারেন যে তিনি কিন্তু লন্ডনে চলে গেছেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি নাকি বলে দিয়েছেন যে আমার মা আর রাজনীতি করবে না, অর্থাৎ তিনি আর এই সমস্ত রাজনীতিতে মাতামাতি করবে না, তিনি চিরকালের মতো বাংলাদেশ ত্যাগ করছে, এরকম কিছু শোনা গেছে। সেই সাথে বাংলাদেশ যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তারা কিন্তু কেউ নাই, বর্তমান খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সবাই দেশ ত্যাগ করেছে। সেই সাপেক্ষে বোঝা আছে বাংলাদেশ এখন বিএনপি, জামাত ইসলাম তাদের দখলে এবং ছাত্রদের দখলে। তো আপনাদের কি পরিস্থিতি বর্তমান আপনাদের জায়গা অবশ্যই জানাতে ভুলবেন না। এদিকে হাসিনা সরকারের আপডেট খবর যদি জানতে চান এই চ্যানেলটা ফলো করে রাখতে পারেন। আবার বলতেছি, যারা লাইক দিয়ে দেবেন, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।